আপনারা অনেকেই আছেন এই ফেসবুকে যারা আমার সাথে কাজ করেন, তারা অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে দেখেছেন যে এই ধরনের ডুয়েট ভিডিও প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং প্রচুর পরিমাণে ভালো ভালো রিচ এঙ্গেজমেন্ট আসে। তো এই ভিডিওগুলো আসলে বানাতে আমরা কেন পারি না, বা আমি কেন পারি না, এইরকম স্বপ্ন বা এরকম চিন্তা আপনাদের অনেকের মধ্যে রয়েছে, আমি কিন্তু সেটা জানি। তো কিভাবে এই ভিডিওগুলো আসলে বানাবেন এবং এই ভিডিওগুলো বানালে আপনার ভিডিওটা কতটুকু অরিজিনাল হবে এবং কিভাবে ভিডিওটা বানালে আপনার ভিডিওটা ফেসবুকের কাছে বা ইউটিউবের কাছে কোনো গাইডলাইন ভঙ্গ বা কোনো রকম নিয়ম ভঙ্গ করবে না। তো এটাই কিন্তু আমি আপনাদের কাছে শেখাবো। আপনাদের যাদের স্বপ্ন রয়েছে যে আমি নিজে তো কন্টেন্ট করতে পারি না, বাট অন্যের ভাইরাল কন্টেন্টগুলা বা ট্রেন্ডিং কন্টেন্টগুলো নিয়ে আমি কাজ করব এবং সেখান থেকে কিভাবে আমার ভিডিওটাকে আমি ভাইরাল করব এবং কিভাবে আমি আমার ভিডিওগুলো সুন্দর করে তৈরি করব যেটা অরিজিনাল কন্টেন্ট হবে, এমন চিন্তা যার রয়েছে শুধু তাদের জন্য কিন্তু আজকে আমি আমার ভিডিওটা বানিয়েছি। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম একটা কথা বলবো, যারা এখনো আমার এই ফেসবুকে ফলো দেননি তারা দয়া করে আমার এই পেজটাতে ফলো দিবেন এবং দয়া করে আমাকে 1000 ইনভাইট করে দিবেন। আমি কিন্তু আপনাদের সাথে আছি এবং থাকবো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন সমস্যায় ভুগছেন। আমি আপনার কমেন্ট ধরে কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো কথা হচ্ছে, ডুয়েট ভিডিও বানানোর স্বপ্নটা কিন্তু আমাদের অনেকের মধ্যে রয়েছে। কিভাবে ডুয়েট ভিডিও বানাতে হবে আমি পারি না, বা চেষ্টা পর্যন্ত আমরা অনেক সময় করি না। আমি আজকে ভিডিওটা দেখিয়ে দিলাম। অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং অনেকেই শেয়ার করবেন। কেউ হয়তোবা একটু চেষ্টা করবেন, পরবর্তীতে থেমে যাবেন। কেউ হয়তোবা পারবো না ভেবে চেষ্টাটা করবেনই না। ভাই, একটা কথা বলছি আপনাদেরকে, চেষ্টা না করলে কখনো আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। আপনি যদি কোনো জায়গা থেকে কোনো কাজে সফল হতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে। আপনার চেষ্টা যদি কখনো না থাকে, আপনি যদি চেষ্টা শুরু না করেন, তাহলে এই কাজের শেষ পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন না। আমি কোনো কিছু জানতাম না, আমি কিন্তু ঠিক আপনার মতো ছিলাম যিনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন। কিন্তু আমার চেষ্টা, আমার পরিশ্রম আমাকে কিন্তু সব কিছু শিখিয়েছে এবং আমি এখন অনেক কিছু শিখতেছি এবং আমি মোটামুটি অনেক কিছু শিখেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনিও যদি চেষ্টা করেন আপনি আমার থেকে ভালো কিছু হতে পারেন। কিন্তু আমি চাই যে আপনারা চেষ্টা করেন। আপনাদের যদি কোনো টিপস বা কোনো রকম কোনো ট্রিক্স প্রবলেম হয়, সেটার জন্য কিন্তু আমি আছি আপনাদের সাথে। তো আমি যেহেতু আপনাকে সহযোগিতা করতেছি, তো আমি চাই যে আপনারা প্লিজ চেষ্টা থামাবেন না। তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা দেখাচ্ছি যে কিভাবে আসলে ক্যাপকাট থেকে ডুয়েট ভিডিওগুলোকে এডিট করতে হবে এবং এডিট করে এটা অরিজিনাল ভিডিওতে কিভাবে রূপান্তরিত করে আপনি আপলোড করবেন, কোনো কপিরাইট ইস্যু আপনি খাবেন না। ওকে, সো লেটস গো। সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করব। ক্যাপকাট অ্যাপসটাকে ওপেন করার পরে আমরা নিউ প্রজেক্টে ওপেন করব। নিউ প্রজেক্ট ওপেন করার পরে আমরা আমাদের একটা ভিডিও সিলেক্ট করব। আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ভিডিওর সাথে যে ভিডিওটা আমি অ্যাড করব সেই ভিডিওটা এবার আমি সিলেক্ট করব। এখন যেহেতু আমি সেই ভিডিওটা সিলেক্ট করব, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওভারলে যে লেখাটা রয়েছে সেখানে আমাকে ক্লিক করতে হবে। আমি ওভারলেতে ক্লিক করলাম, অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে একটু নিচে আসতে হবে, কোনটা ভিডিও ঠিক আমি নিব। আমি ঠিক এই ভিডিওটা নিব, এইটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এই ভিডিওটাকে টান দিয়ে আমি সামনে নিলাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে নিচের যে লেয়ারটা রয়েছে, নিচের যে ভিডিওটা রয়েছে সেটাকে কিন্তু আমাকে চাপ দিয়ে ধরে সেটাকে সরাতে হবে। এখন এটাকে আমার নিয়ে আসা হয়েছে, দুটো এক সমান হয়েছে। এখন আমি দেখব যে আমার এই ভিডিওটা এবং এই ভিডিওটার ডিউরেশন ঠিক কতটুকু, ঠিক আছে। তো আমি এখন দেখব, আমি প্রথমে নিচের ভিডিওটার সাউন্ড একদম 0 করে দিব, যেহেতু ওইটা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে আমি ওভারলে করতেছি, তাই আমি ওটার সাউন্ড রাখবো না। আমি এখানে চাপ দিব নিচের ভিডিওটাতে, একবার চাপ দেওয়ার পরে এরকম আসবে, ভলিউম যে লেখাটা রয়েছে আমি ভলিউমে এসে একদম 0 করে দিব। বাস, এখন শুধু আমার সাউন্ড থাকবে। ছোট্ট দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের জন্য কান্নার কারণ, তাই সবসময়। আচ্ছা, এখন শুধু আমি আমার ভিডিওটাকে দেখব। এটাকে আমি কেটে নিব, নিচেরটাকে আমি কেটে নিয়ে এটাকে উপরে দিব। নিচেরটাতে চাপ দিলাম কেটে নেওয়ার জন্য। চাপ দেওয়ার পরে আমি এখান থেকে আস্তে করে ক্রপ টুলটা খুঁজে নেব। ক্রপ টুল, এই যে দেখতে পাচ্ছেন ক্রপ টুল, আমি এটাকে খুঁজে নিব। এটাকে খুঁজে নেওয়ার পরে এখানে চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পরে আমি এটাকে ইচ্ছে মতো মেজারমেন্ট করে নিব। প্রয়োজনীয় অংশটুকু শুধু আমি ভিডিওর ডিসপ্লেতে রাখবো, অপ্রয়োজনীয় অংশটুকু আমি এখান থেকে কি করব, কেটে দিব, ঠিক আছে। তো আমি এখানে এটাকে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পরে এটাকে আমি উপরে নিলাম, একটু বড় করব যেন ডিসপ্লেটার মাঝামাঝি থাকে এবং এদিক সেদিক যেন না যায়, ঠিক আছে। আমি ঠিক এভাবে করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমার ভিডিওটার কাজ, ঠিক আছে। আমার ভিডিওটার কাজ করার জন্য আমাকে উপরের লেয়ারটাতে চাপ দিতে হবে। এইখানে চাপ যখন দিব তখন কিন্তু আমি আস্তে করে আমার ভিডিওটাকে টান দিয়ে নিচে নামাতে পারবো। নামানোর পরে আমি আস্তে করে চাইলে জুম করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, সেটা আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। এখন আমি এটাকে এইভাবে নিলাম। নেওয়ার পরে আমি দেখব যে আমার কোথা থেকে কথা শুরু হয়েছে। আমি একটু প্লে করি। একটি ছোট্ট এখান থেকে আমার কথা শুরু হয়েছে। সো আমি এইখানে চাপ দিয়ে স্প্লিটে চাপ দিয়ে আমি এটাকে ক্রপ করব।
কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইটাকে আমি মার্ক করব। মার্ক করে আমি নিচ থেকে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা একদম সমান হয়ে গেল। এখন আমি একটু প্লে করে দেখব। একটি ছোট্ট দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের জন্য কান্নার কারণ, তাই সবসময় সতর্কভাবে রাস্তা পারাপার হবেন, সাবধানে গাড়ি চালাবেন। আচ্ছা, কান্নার কারণ, তাই সবসময় সতর্কভাবে রাস্তা পারাপার হবেন, সাবধানে গাড়ি রাস্তা পারাপার হবেন। আমি এখান পর্যন্ত আমার কথাটা রাখার কারণ এই ভিডিওর বড় আমি ওটা করব না। যে ভিডিওটা নিচে রয়েছে তার বড় কিন্তু আমি আমারটা করব না। তাই কি করতে হবে, আমাকে আবার স্প্লিটে চাপ দিতে হবে। স্প্লিটে চাপ দিয়ে আমি আমার এই অংশটা কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এইখানে যে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে লোগোটা রয়েছে, এই যে লোগোটা, এটাকে আমাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য আমাকে সেখানে চাপ দিয়ে নিচে যে ডিলিট অপশনটা রয়েছে সেখানে আমাকে চাপ দিতে হবে। আমি ডিলিটে চাপ দিয়ে এটাকে কেটে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর থেকে নিচের ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে। সো আমাকে কিন্তু নিচের ভিডিওটা কেটে ফেলতে হবে অতটুকু জায়গা। নিচের ভিডিওটা ততটুকু জায়গায় কেটে ফেলতে হবে যতটুকু আমার ভিডিওর থেকে সেটা বড় রয়েছে। ওকে, সো আমি এখন কি করব, নিচের ভিডিওটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে স্প্লিটে চাপ দিব। চাপ দিয়ে আমি নিচের পিছনের যে অংশটুকু রয়েছে সেটা কেটে দিব। এখন আমি প্লে করে দেখব যে আমার এটা এবং ওটা সমান আছে কিনা। একটি ছোট্ট দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের জন্য কান্নার কারণ, তাই সবসময় সতর্কভাবে রাস্তা পারাপার হবেন। আচ্ছা, এখন একটা সমস্যা হচ্ছে যে আমার উপরের ভিডিওটা একটু বেশি কাটা হয়ে গেছে, নিচের ভিডিওটা একটু বেশি চলে আসছে। দুটোকে আমাকে সমান রাখতে হবে। সেজন্য কি করতে হবে, আমাকে আগে জুম করতে হবে। 2 আঙ্গুল দিয়ে 2 দিকে চাপ দিব। 2 আঙ্গুল দিয়ে 2 দিকে চাপ দিলে কিন্তু এটা একটু জুম হয়ে যাবে। কতটুকু বড় ছোট হয়েছে এখন দেখা যাচ্ছে। আমি চাইলে আমার কিন্তু এই ভিডিওটাকে ছোট করতে পারি। এখানে টান দিয়ে আমি আমারটাকে ছোট করতে পারি। ঠিক আছে, আরও একটু ছোট করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখি। এখন আমি প্লে করে দেখতে চাই। একটি ছোট্ট দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের জন্য কান্নার কারণ, তাই সবসময় সতর্কভাবে রাস্তা পারাপার হবেন। এখন কিন্তু আমার ভিডিওটা ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাকে কি করতে হবে, প্রয়োজনীয় ইফেক্ট এবং ফিল্টার ইউজ করতে হবে। আমার ওই উপরে যে ভিডিওটা রয়েছে, যেটা লেয়ারটা আমার নিচে, সেখানে আমি একটা ফিল্টার দিব। সেখানে একটা ফিল্টার ইউজ করব। সবসময় মডিফাইড করবেন, নিজের মতো করে কিছু করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন আছে তেমন করে রাখবেন না, নিজের মতো করে করবেন। আমি একটা ফিল্টার দিলাম। এখন উপরের লেয়ারটাতে মানে হচ্ছে আমার নিচের যে ভিডিওটা, আমার যে ভিডিওটা রয়েছে সেখানে আমি একটা ফিল্টার দিব। সেখানে ফিল্টার দেওয়ার জন্য আমি কিন্তু আমার ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে গিয়ে আমি কিন্তু একটা 4K ফিল্টারটা ইউজ করব। 4K এটা ইউজ করলাম। করার পরে আমি এখন আমার দেখব যে এখানে কোনো রিটাচ ব্যবহার করা যায় কিনা, একটু মডিফাইড করা যায় কিনা আমার ভিডিওটাকে। এখানে চাপ দিলাম। চাপ দিয়ে যদি এখানে যাই, আচ্ছা, রিটাচ ব্যবহার করা যাবে। তার মানে হচ্ছে এখানে আইসা আমি ফেস দেওয়ার পর আমি একটু স্মুথ করব। স্মুথে চাপ দিলাম। স্মুথের আমি একটু বাড়াই দিলাম। একটু স্কিন টোনটা আমি একটু ব্রাইটনেস করে দিলাম। ব্রাইটনেস করে দেওয়ার পরে আমি একটু এখান থেকে সব কিছু করতে পারবেন। ডার্ক সার্কেল যদি আপনার মুখের মধ্যে থাকে, এখান থেকে ডার্ক সার্কেলের চাপ দিয়ে আপনি কিন্তু এটা একটু কমিয়ে নিতে পারবেন। ডার্ক সার্কেল দেখা যাবে না। ঠিক আছে, তারপর হালকা যদি আপনি একটু বিউটি করতে চান, বিউটির জন্য হালকা মেকআপে চাপ দিতে পারেন। লিপস্টিক ইউজ করতে পারেন হালকা একটু। আমি হালকা করে দিই, একটু হালকা করে দিলাম একটু। দ্যাটস ইট। আমি 30 করে দিলাম। ওকে, 30। ওকে, সো এখন কিন্তু আমার ভিডিওর লেয়ারটা 100% ঠিক আছে, আই থিঙ্ক। ওকে, সো এখন আমরা একটু প্লে করে দেখি। ছোট্ট দুর্ঘটনা হতে পারে আপনার সারা জীবনের জন্য কান্নার কারণ, তাই সবসময় সতর্কভাবে রাস্তা পারাপার হবেন। আমার কিন্তু ভিডিওটা পারফেক্ট হয়েছে। সো এখন আমি এইখানে যে দেখতে পাচ্ছেন কভার লেখা রয়েছে, এই কভারে যখন আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনি এমন একটা অংশ দিবেন যেটা খুব আকর্ষণীয় হয়। ধরেন এখান থেকে আস্তে করে টান দিবেন, দেখবেন কোনটা খুব আকর্ষণীয়। আমি ঠিক এইটা দিব। যেটা কিন্তু খুব আকর্ষণীয় একটা অংশ। এবং দেখেন একটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা উপরে উড়াচ্ছে, আমি এটা দিব। দেওয়ার পরে সিলেক্টে যদি চাপ দেই, বা আমি চাইলে কিন্তু এখানে কিছু অ্যাড করতে পারি, লেখা, যেমন লেখা অ্যাড করতে পারি। আমি এখানে চাইলে এরকম একটা কিছু দিতে, কান্নার রিয়াকশন দিতে পারি। ধরেন একটা কান্নার রিয়াকশন দিলে কিন্তু মানুষের প্রচণ্ড পরিমাণে আগ্রহ থাকে আপনার ভিডিওটা দেখার। ঠিক আছে, কান্নার রিয়াকশন দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন যে আপনার এই কান্নার রিয়াকশনটা যেন এমন কিছুর মধ্যে দেন যেন সেটা ভালো স্পষ্টভাবে ফুটে আসে। ওকে, তো আমি এইভাবে দিলাম, এইভাবে একটু দিলাম। ওকে, আমি এইভাবে দিলাম। ঠিক আছে, এইভাবে দেওয়ার পরে আমি জাস্ট এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে উপরে যে সেভ দেখতে পাচ্ছেন, সেভে চাপ দিব। চাপ দেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ। এখন আমি এক্সপোর্ট করব।